ছোট্ট বন্ধুরা, ভয়ের গল্পের আজকের পর্বের নাম দিয়েছি আমরা বাবার ভালোবাসা। হ্যালোউইন উৎসবের রাত 2:47 হঠাৎ করে আমার দরজার বেল বেজে ওঠে। সময়টা আমার জানা ছিল, কারণ কিছুক্ষণ আগেই আমি ফোনে সেটা পরীক্ষা করেছিলাম। ভেবেছিলাম কোনো নেশাখোর পাগল টাগল হবে এমনটি করছে। বিশ্বাস করেন, আমি পুলিশে কমপ্লেন করতে যাচ্ছিলাম, কিন্তু আমি যখন দরজার ফাঁক দিয়ে পরীক্ষা করি তখন তো আমার জানি বেরিয়ে যাচ্ছিল। উনি আমার বিপরীতেই দাঁড়িয়েছিলেন, পরিচিত সেই হাসি মাখা মুখ নিয়ে। তাকে আমি বিগত প্রায় 1 মাস ধরে মিস করছি। আমি দরজা খুলি আর তাকে জড়িয়ে ধরি। বাবা, তুমি এত রাতে আমাকে ফোন করোনি কেন? আসলে আমার তোর কথা খুব মনে পড়ছিল তো মামুনি, তাই দেখতে চলে এলাম। বাবা আমাকে জড়িয়ে ধরে এই কথাগুলো বলছিলেন, কিন্তু জ্যাকেটের ভিতর থেকে তার ঠান্ডা শরীরটি আমি অনুভব করতে পারছিলাম। তাকে ছেড়ে দিয়ে মুখের দিকে তাকাই আমি, দেখি তার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। তার শরীরটাও কেমন যেন ছাই মনে দেখাচ্ছিল। বাবা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি মা, আসলে অনেক দূর থেকে ড্রাইভ করে এসেছি তো, তাই ক্লান্ত হয়ে গেছি। চল আমরা ভিতরে যাই, তোমার পছন্দের সেই ম্যাক এন্ড চিজ বানিয়ে খাওয়াই। পরের এক ঘন্টা আমরা কিচেনে আনন্দ হাস্যোজ্জ্বল ভাবেই কাটাই। বাবা আমাকে নতুন ইনভেস্টমেন্টের সম্পর্কে এবং মায়ের বাগান সম্পর্কে বলছিল। এছাড়াও তিনি আমার বয়ফ্রেন্ডের সম্পর্কে এত বদনাম করছিলেন যে শুনে মনে হচ্ছিল যে আমার বয়ফ্রেন্ড তাকে পার্সোনালি কোনো আঘাত করেছে। ওই সময় পরিবেশটা স্বাভাবিক থাকলেও আমার কাছে বাবার আচরণ কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছিল। সে বারবার জানলার দিকে তাকে কিছু একটা দেখার চেষ্টা করছিল। যখন বাইরে দিয়ে কোনো গাড়ি যাচ্ছিল তখনই বাবার শরীরটা কেমন যেন আটকে উঠছিল। কি হয়েছে বাবা, তুমি এমন আজব আচরণ করছে কেন? আরে কিছু হয়নি আমার রাজকন্যা। হঠাৎ করে আবারও দরজা বেল বেজে ওঠে। বাবার চেহারা পুরো সাদা হয়ে গিয়েছিল। কেন মনে হচ্ছিল কেউ তার শরীর থেকে সমস্ত রক্ত টেনে বের করে নিয়ে গেছে। মামুনি, তুমি কোনো উত্তর দিও না। কিন্তু কেন? আমার তো মনে হয় কোনো নেশা করে এসে এমনটি করছে। না না, তুমি ওদিকে যেও না, ও তোমার ক্ষতি করবে। এরপর ডোরবেল আবারও বেজে ওঠে। সেটা বাজতেই থাকে নন স্টপ। এরপরে শুরু হয় দরজা ধাক্কানো। দরজাটি হাত দিয়ে এত জোরে জোরে আঘাত করছিল যেন মনে হয় কেউ বাইরে থেকে আঘাত করে দরজা ভেঙে ভিতরে ঢুকে যাবে। বাইরে যেই থাকুক না কেন, সে ভিতরে আসার জন্য উতলা হয়েছিল। বাবা, তুমি চিন্তা করো না, আমি এখনই পুলিশকে কল করছি। তার কোনো দরকার নেই মা, তুমি এখনই বেসমেন্টে গিয়ে লুকিয়ে পড়ো, তাড়াতাড়ি করো। কিন্তু বাবা, আমি তোমাকে ছেড়ে একা যাবো না, তুমি এসো। আমার কথা শেষ হওয়ার আগেই একজন ভয়ঙ্কর দেখতে লোক জানলার কাঁচ ভেঙে ভিতরেও ঢুকে যায়। জানলার ভাঙা কাঁচের টুকরোগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। অনুপ্রবেশকারী ব্যক্তির গায়ের কাপড়ের বিভিন্ন জায়গায় ছেঁড়া ছিল। তার হাতে একটি অস্ত্র ছিল যা ধারালো ব্লেডের মতো চমকাচ্ছিল। তার চোখ দুটো পশুর মতো রক্তবর্ণ ও ভয়ঙ্কর ছিল। কেউ জায়গা থেকে লড়বে না, নাহলে একদম শেষ করে দেবো। কিন্তু সে অনেক চিৎকার করে কথা বলছিল। আমার শুধু লুকিয়ে থাকার জন্য একটা নিরাপদ জায়গা দরকার। আমি কোনো উত্তর দিতে যাব তার আগে বাবা আমার হাত ধরে একটা হ্যাচকা টানে বেসমেন্টের দিকে যেতে থাকলো। এই প্রথম আমার বাবার স্পর্শ আমার কাছে একদমই অন্যরকম লাগছিল। সে আমাকে অনেকটা ধাক্কা দিয়ে বেসমেন্টের নিচে নামিয়ে দেয় এবং বলে, যাও এখানে লুকিয়ে থাকো। এরপর সে বেসমেন্টের দরজাটি লাগিয়ে দেয় এবং আমি বাইরে থেকে দরজাটি লক করে দেওয়ার শব্দ শুনতে পাই। বাবা বাবা, আমি বদ্ধ দরজা জোরে জোরে আঘাত করতে থাকি, কিন্তু দরজাটি বন্ধ ছিল। এরপর কেটে যায় 20 মিনিট, যেটা ছিল আমার জীবনে কেটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর এবং আতঙ্কে থাকার 20 মিনিট। ওই সময় আমি একদম দরজা সেটে দাঁড়িয়েছিলাম। উপরে কি হচ্ছে তা বোঝার চেষ্টা করছিলাম। উপর থেকে ভাঙচুরের শব্দ আসছিল। আমার বাবার চিৎকারের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম, আর শুনতে পাচ্ছিলাম ওই আগুন বেরোর শব্দ। ভয়ে আমার পুরো শরীর কাঁপছিল। আমি ভাবছিলাম উপরে থাকা আমার বাবার কথা, আর ওই ভয়ঙ্কর লোকটির কথা যার হাতে একটি ধারালো রড ছিল। আমার বাবার বর্তমান বয়স ছিল 52। সে কনস্ট্রাকশনের কাজ করতো, এই কারণে তার কোমরে প্রচন্ড ব্যথাও ছিল। অন্যদিকে আগন্তুক ব্যক্তিকে বয়সে যুবক এবং অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল। কি হবে ওই ভয়ঙ্কর ব্যক্তি যদি আঘাত করে আমার বাবাকে? তিনি কি তা প্রতিহত করতে পারবেন, নাকি আমি তার কষ্টের চিৎকার শুনতে পাবো? আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকি, হে আল্লাহ, তুমি আমার বাবাকে রক্ষা করো, তাকে যেন ওই ব্যক্তি কোনো আঘাত করতে না পারে। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল আর আমার কণ্ঠ ধরে আসছিল। এই সময় আমি অনেক জোরে একটি আর্তনাদ এবং একটি ভাঙার শব্দ শুনতে পাই। শব্দ শুনে মনে হচ্ছিল কারো দেহ প্রচন্ড বেগে যে দেয়ালে আশ্রে পড়ছে। আমি ভয়ে আমার হাত দিয়ে কান দুটো বন্ধ করে রাখি। আমার কান বন্ধ থাকলেও উপরে ঘটা সব শব্দই আমি শুনতে পাচ্ছিলাম। উপর থেকে ভাঙচুর এবং চিৎকারের শব্দ ভেসে আসছিল। শব্দ শুনে মনে হচ্ছিল না যে ওটা কোনো মানুষের শব্দ ছিল। শুনে মনে হচ্ছিল কোনো পশুকে প্রচন্ড বেগে আঘাত করা হচ্ছে এবং সে কষ্ট পেয়ে চিৎকার করছে। এইভাবে অনেকক্ষণ চলতে থাকে এবং একসময় সবকিছু নীরব হয়ে যায়। আমি একা একা নিচে বসে কান্না করতে থাকি। আমি জানি না এইভাবে কত সময় পার হয়েছে। আমি অনেকটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম এবং আমার ঘোর ভাঙে যখন আমি পুলিশের গাড়ির সাইরেন শুনতে পাই। পুলিশ এসে বেসমেন্টের দরজা ভেঙে আমাকে উদ্ধার করে। দরজাটি কোনোভাবে লক হয়ে গিয়েছিল। পুলিশ জিজ্ঞাসা করে, তুমি কোথাও আঘাত পাওনি তো? পুলিশ আমাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতেও সাহায্য করে। আমার লিভিং রুম দেখে অনেকটা যুদ্ধের ময়দানের মতোই লাগছিল। লিভিং রুমের সকল ফার্নিচার ভাঙাচোরা ছিল এবং উলটপালট হয়েছিল। ভাঙা কাচের টুকরা ফ্লোরের বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো ছিল। দেয়ালের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ লেগেছিল। আগন্তুক ওই ভয়ঙ্কর ব্যক্তিটি ঘরের এক কোণে বসে ছিল। তার চোখের মুখে এক ধরনের ভয় ও আতঙ্ক কাজ করছিল। তার শরীরের বিভিন্ন জায়গায় স্পষ্ট আঘাতের চিহ্ন দেখা যাচ্ছিল। সে বিড়বিড় করে আত্মা ভূত এই ধরনের শব্দ বলছিল। এই সময় পুলিশ অফিসারটা বলে ওঠে,
এই লোকটি গ্যাস স্টেশনের পাশে একজনকে আঘাত করে সেখান থেকে পালিয়ে এসেছে। সে এখানে এসে লুকানোর চেষ্টা করছিল। তুমি খুব ভালো করেছিলে বেসমেন্টে লুকিয়ে থেকে, না হলে তোমাকে হয়তো সে খুন করে ফেলতো। বাবা, আমার বাবা কোথায়? সে গেল কোথায়? পুলিশরা কনফিউশনের মধ্যে পড়ে যায়। ম্যাম, এখানে তার কেউ ছিল না, কিন্তু সে তো এখানেই ছিল। আমরা দুজন কিচেনে বসে গল্প করছিলাম, ওই সময় এই লোক জানলা ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ে। দেখুন, আমরা খুব ভালো করে ঘরটি পর্যবেক্ষণ করছি, এখানে আপনারা দুজন ছাড়া কেউ ছিল না। এই সময় আমার মোবাইলে রিং বেজে ওঠে। এটা আমার মায়ের কল ছিল। ফোনের ওপাশ থেকে আমার মা কান্না জড়ানো কণ্ঠে বলে ওঠে, বেটা কেমালিয়া, তোমার বাবা আজ রাতে কাজ করে থেকে ফেরার সময় হার্ট অ্যাটাক করেছে। সেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন মা। রাত আনুমানিক 1:30টার দিকে তিনি আমাদের ছেড়ে চলে গেছে। মায়ের কথা শুনে আমি ভয় এবং বিস্ময়ে আড়ষ্ট হয়ে পড়ি। আমার হাত থেকে আমার মোবাইল ফোনটি পড়ে যায়। রাত 1:30টার সময় উনি মারা গেছেন, তার মানে আমার বাসায় আসার 1 ঘন্টা 17 মিনিট আগে। পুলিশ অফিসাররা আমাকে অবাক হয়ে দেখছিল। তার হয়তো ভাবছে আমি শকের মধ্যে আছি। এদের মধ্যে একজন অফিসার মাটি থেকে আমার ফোনটি তুলে আমার কাছে এগিয়ে দেয় এবং বলে, আপনার মা আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছে। আমি বিস্ময়ের চোখে আমার ভাঙাচোরা লিভিং রুমটি দেখছিলাম। দেয়ালে তখনও রক্তের ছাপ স্পষ্ট। ওই লোকটির দিকে তাকালে দেখতে পাই এখনো তার চোখে মুখে মৃত মানুষ দেখার ভয় এবং আতঙ্ক কাজ করছে। তাহলে বাবা আমাকে বাঁচানোর জন্য এখানে এসেছিল। তার মানে মৃত্যুর পরও আমার বাবা তার কথা রেখেছেন। তিনি আমাকে কথা দিয়েছিলেন আমার যখনই প্রয়োজন হবে তখনই তিনি আমার পাশে এসে দাঁড়াবেন। আগন্তুক ওই ব্যক্তি তখনও ভূত ভূত বলে গড়গড় করছিল। ওই ব্যক্তি চিন্তা করছে কোথা থেকে যেন একটি বৃদ্ধ ভূত এসে তার এই অবস্থা করে গেছে। আর পুলিশ অফিসাররা তাকে দেখে চিন্তা করে হয়তো তার কোনো মানসিক সমস্যা দেখা দিয়েছে। কিন্তু আমি এখন ঠিকই স্পষ্ট বুঝতে পেরেছি যে আমার বাবা আমাকে আসলে বাঁচানোর জন্য সেখানে ফেরেশতার রূপ ধরে এসেছিলেন। প্রকৃতপক্ষে একজন কন্যা সন্তানের জন্য পিতার ভালোবাসা এমনই হয়ে থাকে।